উজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? ভাই দারোয়ান, আমার যে কিছু খেতে ইচ্ছে হয় না। আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? ভাই দারোয়ান, আমার কাউকে দেখতে কোনো ইচ্ছে হয় না ভাই দারোয়ান। এখনো সময় আছে উজির সাহেব, একবার ভেবে দেখুন। ভাই জল্লাদ, আমি যে অনেকই ভেবে চিন্তেই বলেছি ভাই জল্লাদ, আমার বাবা চিন্তায় আর কিছু নেই ভাই জল্লাদ। তুমি তোমার কাম তুমি সমাধান করো ভাই জল্লাদ, আমি প্রস্তুত আছি ভাই জল্লাদ। এই খোদা পাক পরওয়ারদিগার, আমার কোনো দোষ নেই, আমি যে নিরপরাধী, তাই বাদশার হুকুম তামিল করছি মাত্রই উজির সাহেব মৃত্যুর জন্য প্রস্তুত হন। ভাই জল্লাদ, আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত আছি ভাই জল্লাদ। আমার কাজ তুমি সমাধান করো ভাই জল্লাদ, আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত আছি। मेरो नामे हाथे धोरी पाए पड़ी रे ओ जला तेरे दमन भीतरे शोनो जला মৃত্যুর জন্য প্রস্তুত আছে ভাই। না পিতা না, না না পিতা, তুই এখান থেকে চলে যা রে মা। আমি যাব না পিতা, আমি আপনাকে না নিয়ে যাব না। উজির সাহেব মৃত্যুর জন্য প্রস্তুত হন। না না, চলুন পিতা, আমরা এই নিষ্ঠুর রাজ্যে আর একটি মুহূর্ত থাকবো না, যেখানে নেই কোনো কোলাহল, যেখানে নেই মানুষের কোনো ভেদাভেদ, আমরা সেখানে যাব। চলুন পিতা, এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে পালিয়ে যাই। কোথায় পালাবে? পালাবার পথ তো আর নেই। জল্লাদ, এখনো হত্যা করা হয়নি কেন? আমার যে বিলম্ব সত্য হত্যা, তুমি এই মুহূর্তে উজিরকে হত্যা করো। উজির সাহেব না মৃত্যুর জন্য আবার প্রস্তুত হন। না, আমি প্রস্তুত আছি ভাই জল্লাদ, তোমার কাজ তুমি সমাধান করো। শোনেন শোনে শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি জয়া গো, শোনো বাদশাহ বাদশাহ
এখান থেকে এবার আপনি চলে যা। মৃত্যুর জন্য প্রস্তুত হন। উজির সাহেব, না জাহাপনা, শোনো রূপবান, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে স্বীকার করো তাহলে তুমি পাবে তোমার পিতা মুক্তি, নচেৎ তাকে দেওয়া হবে প্রাণদণ্ড। না না এমন কাজ আপনি করবেন না। আমার পিতাকে এভাবে নির্মম ভাবে হত্যা করতে পারেন না। তোর এই হতভাগ্য পিতার জন্য তুই কোনো চিন্তা করিস নি রে মা। উজির সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হন। না এ হতে পারে না। জাহাপনা, জাহাপনা, আমি আমি না রে মা, তুই রাজি হচ্ছি না। বলো রূপবান, তুমি বলো, তোর এই হতভাগ্য বলো। পিতার জন্য বলো রূপবান, তুই তোর জীবন নষ্ট করিস নি রে মা। আমি আপনার প্রস্তাবে না রাজি। জল্লাদ, আদেশ তুমি করুন। উজির সাহেবের হাতের বন্ধন খালা খুলে দিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও। হ্যাঁ, আমি তাই দিচ্ছি। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। ভাই উজির, বলো রে জাহাপনা, আর দুঃখ কিসে? চলুন এবার মনের আনন্দে আমরা বিয়ের আয়োজন করি। আমার আনন্দ জাহাপনা, আমার সব আনন্দ জৈনদীর স্রোতে বেঁচে দিয়েছি জাহাপনা। বায়ুজি, মিছে আবেগ দিয়ে আর কোনো লাভ নেই। চলুন এবার আমরা বিবাহের আয়োজন করি গিয়ে। মা রূপবান, তুমি তোমার বাবাকে নিয়ে অন্তঃপুরে চলে এসো। পিতা, বারবার পিতা, তুই পিতা, আপনার কিছুটি হয়নি পিতা। তুই তোর হতভাগ্যের পিতার জন্য তোর এই জীবনটাকে তুই নষ্ট করলি রে মা। না পিতা না, আপনার জীবনের চাইতে আমার কাছে যে আর কোনো কিছু দাবি নেই পিতা, দাবি নেই। আমি দেখেছি সেই ছোটবেলা থেকে একটু একটু করে আদরের সোহাগে আমার জীবনটাকে আপনি কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। তবে আমি কেন পারবো না এই সামান্য বলিদানে? আমার পিতার জীবন যদি বেঁচে যায় তার চাইতে মহামূল্যবান সম্পদ আমার কাছে কিছু নেই, কিছু নেই। এই যে বিধির বিধান পিতা, এই যে তোর হতভাগ্যের পিতার জন্য তোর নিজের জীবনটাকে তুই শেষ করে দিলি রে মা। বিধি কলমে নাইকা আমার এই পরাক পালে এই কি লেখা ছিলি
বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে। তোমরা সুন্দর করে একটা বিয়ে। ঠিক আছে রানীম্মা, তাই যাও। সখীরা ভালো করে নাচবে কিন্তু আমার ছেলের বিয়ে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশি বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বদলে গেল কি পলকি, এই আপনকে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বন্ধু সজল সাথী রাই একটু কবুল করতে হয়। আই আল্লাহ দিলাই যেন তুমি মন, আই আল্লাহ দিলাই যেন তুমি মন। বন্ধু সজল সাথী রাই একটু কবুল করতে হয়। আই আল্লাহ দিলাই যেন তুমি মন, আই আল্লাহ দিলাই যেন তুমি মন। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। সম্পর্ক বদলে গেল একই খুশি কথা বলে গেল রে। ছোট্ট আমার মামুন বধূ সেজে এখনি, আই আল্লাহ পরের ঘরে চলে যায়, আই আল্লাহ পরের ঘরে চলে যায়।
আসেন। আমি আর পারলুম না, আমি চলে যাই। ও দাদু, আপনি চলে যাবেন কে? এখানে আহেন। মুন্সি সাহেব, চলে যাবেন কেন? আমি টাকা দিব 500। টাকা যখন 500 পাওয়া যাবে, আচ্ছা দেখি কি করন যা। এই যে দাদু সাহেব আসেন। আদেশ করে নে। এটা তো বিয়া বাড়ি, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে। এটা শ্মশান বাড়ি না, বিয়া বাড়ি। আমরা আনন্দ করবো, আপনি আমাদের সাথে আনন্দ। দিদি হেলিয়া দুলিয়া নাচে হেলো বিয়া হলো মাতাই টিকলি দিয়া হলো দিদি হেলিয়া দুলিয়া নাচে হেলো দিদি হেলিয়া দুলিয়া নাচে হেলো মোল্লা সাহেব, খুব তো আমোদ ফুর্তি করলেন, এখন বিয়ের কাজটা করে ফেলুন। হ্যাঁ, দেখি কি করন যায়।
ফারুক সবাই বসো। হ্যালো হ্যালো দাদু, দাদু, আপনার যায় নামাজ কো? যায় নামাজ নাই, আপনি সিরা সিরা হয়ে গেছেন না, যায় নামাজ থাকবো কই থেকে? এই যে হলেন দাদু, আগে উঠেলন, আগে এই যে কন্যা আর বর দেখেলন, আহেন আমার দাদুরে একবার টানা টানা করে দিচ্ছে। এই যে ভালো করে কিন্তু দেখবেন, ঠিক আছে? একবার কমু, দ্বিতীয়বার কমু না। এই যে এটা হলো কন্যা, দেখছেন তো? দেখছি দেখছি। এই যে এইটা হলো বর। এই কি হয়েছে? দৌড় দিচ্ছেন কে? তো পেটের ভিতরেই রয়েছে। পেটের ভিতরেই তো রয়েছে। স্বামী কোনটা? ওই তো 12 দিনের শিশু আর 12 বছরের কন্যা। আমি এটা পারুম না গো। এই দাদু, ব্রেক ব্রেক। মোল্লা সাহেব পারবে না, যাবো না, আমি দেখতেছি বিষয়টা। এই যে মৌলবি করে কেমনে হাত করা লাগে এটা আমার জানা আছে। এই দাদু এদিকে আসো, আসো আসো আসো, এইখানে খাড়া হও। এই যে তোমার পকেটটা ভাগ করো, ভাগ করো, ভাগ করো। এই যে ধরো ধরো, কেউ জানে না দেখে। এই যে এবার কাম হয়েছে তো, বিয়ে পড়াবা তো এবার না। এই যে দেখছেন হুজুররা কেমনে ঘুষ খায় দেখেন, এখন সব ঠিক হয়ে গেছে গা। এই যে এখন বিয়ে পড়ান, আলহামদুলিল্লাহ। এই জায়গায় বসেন, আলহামদুলিল্লাহ বসেন। আরে বাপ রে বাপ, এখন বিয়ের কাজ শুরু করেন। কৌসুমার রূপবান ফিরার তলে দুয়ানি, রহিম তোমার স্বামী। বিয়ে তো পড়াইলাম কিন্তু টাকা তো পেলাম না। দুয়া করবো, পরে যদি টাকাটা আমারে না দেয় আগে। দাদু, তুমি তো আসলেই পল্টি বাজ, তোমার পকেটটা তো বইরা দিছি, এখন দর্শকের সামনে ফাঁস করে দিবি। বিয়েটা তাড়াতাড়ি পড়াও, চালু করো, বিয়া পড়াও, বিয়া পড়াও, বিয়ার দোয়া কও। হ্যালো 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 দুয়া তো করবো, রামের টাকা দাস কি কাটাইলেন রাম আগে
যে যা পারেন এই ফকির করে একটু ভিক্ষা দেন গো, সবাই ভিক্ষা দেন। একটা করে এলাকার নতুন ফকির আসছে, ভিক্ষা দেন। ভিক্ষা দেন। ভিক্ষা দেন। দেন গো, চাচারা খালি রে, ভিক্ষা দেন। দেন গো, চাচারা খালি রে, ওরা ভিক্ষা দেন। ভিক্ষা দিতে তো চইলা যাও